নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি ঠিক কি না বাইজিদ মুরাকাবার মধ্যে বসলেন সরাসরি আল্লাহ এলহাম দিচ্ছে বাইজিদ তোমার জায়গা এখানে না বাইজিদ কোথায় মন্দিরে যাও আল্লাহ মন্দির তো হিন্দুরা যায় এখানে যাইতে আমি কইছি কি লাগিয়া কয়ডিরে কালিমা পড়াইবি সুবহানাল্লাহ পকড়ে থাক ওরে বাবা কালিমা পড়াইবো আমি আমজাদ জালালি এখন যদি মন্দিরে যাই আওয়াজ করি হিন্দু ঠাকুররা ভক্তরা যারা আছে ফিটটা জায়গার মধ্যে মার গেলাইবো কারণ কইবো আমনে হাগল হইছেন নি এটা তো মন্দির এখানে আমরা পূজা করি এখানে ওয়াজ মসজিদ চলে না ওয়াজ চলে মসজিদে ওয়াজ চলে মুসলমানদের মাঠে কথা কন না খা এখন বাইজিদ কো খোদা রে আমি যাইতাম তো মানা নাই যদি তুমি পাওয়ার দাও তুমি যদি বলো তুমি যদি আমার সাথে থাকো কোটি 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 তোমার বান্দা হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান হোক চেহারার দিয়ে চাইলে তাদের মন গলা যাইবো আবার মুরাকাবায় বসলেন একে কথা আল্লাহ কয় মন্দিরে যাও বাইজিদার দেরি করলেন না দৌড়াইয়া মন্দিরে চলে গেলেন 27 জন ঠাকুর পূজা করতেছে পূজা অবস্থায় ওখানে বৈশা বাইজিদ আল্লাহ পাকের জিকির আদায় করা শুরু করছে বাইজিদ আওয়াজ করে বলে দমে দমে জফরে মন আল্লাহ দম থাকিতে ভুইল না মন আল্লাহ বলেন দমে দমে জফরে মন আল্লাহ দম থাকিতে ভুইল না মন ওরে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ বলেন বিশ্বাস রাখিও বান্দা হো দমে দমে জপরে মন আল্লাহ আগা দমে দমে জপরে মন আল্লাহ হো দম থাকিতে ভুইল না মন বাইজিদ কয় ওই 27 জন ঠাকুর ধরে আইছে তুমি এখানে কেন এখানে খোদার নাম হয় না এখানে ভগবানকে জপনা হয় কয় ভগবান আর খোদা একে তোরা যেটির পূজা করস এটা তোরা নিজে বানাইছ আল্লাহ আর তোরে যিনি বানাইছি ইনি আমার রব আমার মাওলা আমাকে পাঠাইছে এখানে তোদের ধর্ম যদি সত্যি হয় এই আগুনের মধ্যে আমিও হাত দিব তোরা হাত দে যেতে জ্বললা যাইব তার খোদা মৃত্যু তার খোদার পাওয়ার নাই আল্লাহ আল্লাহর ওই বাইজিদ কয় আমি হাত দিব তোরা হাত দিবি যে জ্বলে যাইব সে ধর্ম ত্যাগ করে তওবা করে ওই ধর্মে যাইব রাজি আসনি ঠাকুর তো চালাক ছিল ঠাকুর কয় তোমার প্রশ্ন এটা মানলাম এটা পড়ে তুমি এত পাওয়ার দাও তোমার প্রশ্ন তোমার ধর্মের কিছু আমি প্রশ্ন করে জানতে চাই আমারে জানাও কয় কি জানাইতে চাস কি শুনতে চাস বলো কয় বাইজিদ রে দুনিয়াতে এমন একটা কবর আছে যে কবরটা কবরওয়ালাকে লইয়া খালি দমুর মারে উজানি সারের বাবারা বলেন তো ও ব্রাহ্মণবাড়িয়া সদর ভাই বাবারা আপনাদের এলাকায় কবর কি দমুর মারে একটু জোরে কর না তো বাইজিদ রে হিন্দু ঠাকুর এটা কি বললো যে বাইজিদ বলো তো এমন একটা কবর আছে যে কবরটা খালি দৌড়ায় বাইজিদ কইরা আমি জানি উত্তর দিমু শর্ত আছে কয় কি শর্ত কয় আগে ওযু কইরা কি লাগে ওযু করতাম কালিমা পড়ার লাগবো কালিমা কি লাগে তুই প্রশ্ন করছো উত্তর দিমু শর্ত হলো উত্তর দিমু আর কি জানতে চাস কয় আরো জানার আছে কয় কি জানতে চাস কয় জানতে চাই তোমাদের ধর্মে তো আজান দেয় মাগরিব এশা ফরজ জোহর আসর আজান হয়নি আপনাকে উজানিসার হয় না
এই কথাটা কইতে আপনাকে কষ্ট লাগে। কিসের ইমানদার আপনারা একটু আওয়াজ করি কোন? আজান হয় কি হয় না? আজান দিলে শয়তান থাকে না যায়? কত মধুর সুরে আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাইজিদ, আজানের শব্দ শুনলে কিছু কুত্তা আছে খালাই খালাই, কুকুরে ঘেউ ঘেউ করে, ঘেউ কথা কন্যা করে। বলো তো কুকুর কেন আজান দিলে ঘেউ ঘেউ করে ডাক মারে? বাইজিদ কো আমি এটা উত্তর দিব, লেকিন তোমরা শর্ত কালিমা পড়বানি। সুবহানাল্লাহ। 27 জনের মাঝে আরেকজন কয় এটা পরে আগে আমারটার উত্তর তুমি দাও। কয় কি উত্তর দিতাম? আমি অনুরোধ কর্ম কমিটিরে, আমার কোনো বাধা নাই, সন্দেহ নাই। যে সময় শেখ সাদি ভাই আসবে আমি ছেড়ে দিমু, আমার কোনো সমস্যা নাই। কষ্ট আপনাদের হচ্ছে মনে হয় বাবারা। আল্লাহর ওলির সম্পর্কে দিলেন, ওলি আল্লাহর পাওয়ারটা জানার দরকার আছে কিনা জোরে বলেন। বাজান মজলুমে কারবালার মাস ইমাম হুসাইনকে স্মরণ করে কারবালার আলোচনা শুনে যখন মাসি পরিমাণ চোখের কোটায় পানি আনবেন, এই পানিটা আপনাকে ইমাম হুসাইনের কদমে নিয়ে যাবে। এই পানিটাই রাসূলের কদমে নিয়ে যাবে। আম্মা জানেরা যারা ঘর থেকে অথবা লাইফে প্রজেক্টরের মাধ্যমে দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো শুনে নেন। এবার দ্বিতীয় জন ঠাকুর আইসা কয় বাইজিদ রে বলো বলো, তোমাদের যখন দেশের মধ্যে বৃষ্টি হয়, নতুন বৃষ্টি হইলে খেতে খামারে বাড়ির কন্যারে দেখবেন ব্যাঙে ডাক মারে, গ্যাগো 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 কথা কন্যা। আপনাকে উজানিসের ব্যাঙে ডাকে না? ওয়াল্লাগো উজানিসের মনে ব্যাং ট্যাং কিচ্ছু নাই। বৃষ্টি হলে ব্যাঙে ডাকে গ্যাগো গ্যাগো কইরা। কি ডাক মারে ব্যাঙে? এটা কি শব্দ? ও বাইজিদ তুমি তো মুসলমানদের বড় নেতা, চাই তুমি বলো, আমরা তো জানি। বাইজিদ কয় আরে জানি, আমি সব বলবো, আগে ওযু কর, মুসলমান হওয়ার জন্য রেডি হ। কারণ ফাটাইছে কে? ওনার শক্তি আসেনি। মরারে দিয়া জিন্দা কইরা কথা কইতে পারেনি, আবার জিন্দারে দিয়া মরা বানাইতে পারেনি। তিনি কে? এই পাওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি রহমান। অন্ধ গায়ে না কবু তোমারি গুণগান, বুঝেও বুঝে না কবু শান। আল্লাহু আকবার বলেন। বাইজিদ রে আরেকটা কথা জানতে চাই। কি কয় বলো তুমি, তোমাদের ধর্মের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছটার 12টা টাইল, প্রত্যেকটা টাইলের মধ্যে 30টা করে পাতা ডাইল, 30টা 12টা করে ডাইল, ওই 12টা ডাইলের মধ্যে 30টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুট। এই কথাটা বলল। ঠাকুর যখন বললেন বাইজিদকে এটা আমি জানি, তবে শর্ত হলো কালিমা গ্রহণ করতে হবে। আর কি জানতে চাস? আরেকজন আসছে 27 জনের মধ্যে, আয়েশা কয় হুজুর আমি আপনার কাছে জানতে চাই, বলেন তো আসমানের সাফি কি? আল্লাহু আকবার। তিনি বলতেছে আপনাদের এই ধর্মের মধ্যে আপনারা যার পাগল, যে আল্লাহকে আপনারা সিজদা করেন, আমরা বলি ভগবান, আপনারা মানেন আল্লাহ। আমি আপনার কাছে জানতে চাই আরো কয়েকটা প্রশ্ন করব, যদি এগুলার উত্তর দিতে পারেন নিঃসন্দেহে আমরা কালিমা আদায় করব। এই দেশে বাবা শাহজালাল ইমিনি আসছে সিলেটের জমিনে, কেমন পাওয়ার লইয়া। সুরমা নদীতে এখন বন্যা হয়, সিলেটের অনেক জায়গায় বন্যা আছে কিনা? ওই বন্যাতে মানুষ নৌকা নিয়ে চলে, যাদের নৌকা নাই অনেকে ঘর বাড়ি ডুবে মারা গেছে, এরকম ঘটনা হয়েছে কি হয়েছে না? কিন্তু বাবা শাহজালাল ইমিনি গো, নামাজের মুসলার এত পাওয়ার এত ক্ষমতা ছিল রে,
সুরমা নদীর মধ্যে মশলাটা বিছাইয়া নদীর পানিরে কয় খবরদার আমার এই নামাজের মশলা তুই খাইতে পারবি না, শুষে নিয়ে ডুবাইতে পারবি না, তোরে নিষেধ করলাম, তুই এটাকে বাসায় রাখবি। ও নামাজের মশলা, তুমি সামনে বাড়ো, লম্বা হও। নামাজের মশলা লম্বা হতে থাকলেন, পিছনে তুমি বাড়তে থাকো, বাড়তে থাকলেন, ডানে বাইরে যাও, বামে বাইরে যাও, ডিঙ্গি নৌকা হইয়া যাও। নৌকা হইতে দেরি, একজন নয় দুজন নয়, 360 আউলিয়া ওই জায়গায় উঠলেন। উঠার পরে রাহমাতাল লিল আলামিন নবীর এত পাওয়ার, নবীরে ভালোবাসা নবীর হুকুমে শাহজালাল আসলেন। ওই 360 আউলিয়া লইয়া নামাজের মসলার মধ্যে উঠলেন রে। আল্লাহর কসম, ওনারে ওই তৎকালীন নৌকা ছিল না, ট্রলার ছিল না, জাহাজ ছিল না, ইঞ্জিল নৌকা ছিল না। নামাজের মসলায় করে এপার থেকে ওপারে জানাজার মসলা দিয়া 360 জন আউলিয়া পার হইয়া গেছে। এখন এগুলার পাওয়ার রে ওরা কইব বানাইয়া, কই আর বানাইয়া না। তোরা যে মাজার জিয়ারত রে পূজা কস, আমি তোদেরকে বলবো পূজা যদি কস তো ঈমান থাকবে না। কারণ জিয়ারত আমরা করতে যাই, পূজা করে হিন্দুরা। পূজা করতে কবর লাগে না, মাজার লাগে না, রওজা লাগে না, কথা কন না কেন? পূজা করতে লাগে দুইটা মূর্তি, একটার নাম ভগবান ভগবতী। আমরা ভগবান ভগবতীর সামনে যাই না। জিয়ারত করতে গেলে আমাদের ওযু লাগে, ওযুর মধ্যে 4 ফরজ, কথা কন না কেন? কয় ফরজ? 4 ফরজ ওযুর মধ্যে আদায় কইরা এরপরে মাজারের সামনে দাঁড়াইয়া এই কোরআন 30 পারা, কোরআনের মা হলো উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা। আল্লাহু আকবার। কেন 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 এই সূরা ফাতিহাকে প্রত্যেকটা নামাজের শুরুতে রাকাতে লাগে কি লাগে না? ফরজ বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, নফল বলেন, তাহাজ্জুদ বলেন, আওয়াবিল বলেন, ইশরাক বলেন, যত নামাজ আছে গো প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা আদায় করা লাগেনি। ওই সূরা ফাতিহা একবার আদায় করব মাজারে দাঁড়াইয়া, এরপর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার কর, আল্লাহ এক, আল্লাহ এক, ওই আয়াতটুকু আদায় করবেন পুরা তেলাওয়াত কইরা। 3 বার যেই ব্যক্তি ইখলাস পড়ে আর কিছু জানে না, দুরূদ শরীফ 11 বার পড়িরা আল্লাহর দরবারে কেউ যদি হাত তোলা দিয়া কাঁদে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ কয় জবান দিলাম বন্ধু, সাথে সাথে আমি আল্লাহ ওই মা বাপের কবরে 1 খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দিব। এখন ওরা ডাইরেক্ট কয় কি মাজার পূজা, হায় হায় পূজাকারীরা মুত্তা হানি খরচ করে না। আর আমরার শরীরে ফসরাব থাকলে ওযু হইবনি, আমরার গায়ে যদি জামাজে অর্থাৎ জামার মধ্যে ফসরাব থাকলে ওযু হবে না, কারণ শরীর পাক, কাফর পাক। এরপরে 4 ফরজ ওযু কইরা জিয়ারতে আমরা ঢুইকা যাই, জিয়ারতে ঢুইকা উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা তেলাওয়াত করি, কথা কন না কেন? এরপরে সূরা ইখলাস তেলাওয়াত করি, এরপরে আমরা আদায় করি দুরূদ শরীফ। এগুলারে যারা জান্না পূজার সাথে তুলনা করে, তার বউ তালাক, তার ঈমান তালাক, ঠিক কি না? কারণ ফতোয়া দিতে হলে কোরআন লাগবে, কথা কন না কেন? এই জন্য আমি বলি, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাইবা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, আল্লাহু আকবার।
সেদিন হাত তুলিয়া সাইবা মাপ যত কইরাছ পাপ, হাত তুলিয়া সাইবা মাপ যত কইরাছ পাপ। জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। আপনাদের কি খারাপ লাগতেছে? বাইজিদ আপনারা জিগাই, এমন এক যে একের সাথে দুইয়ের কোনো মিল নাই, ওই একটা কোন এক? আপনি বলেন। বাইজিদ কে আরেকজন বলো কি প্রশ্ন জানতে চাও? আরেকজন কো হুজুর এমন দুই যে দুইয়ের সাথে তিনের কোনো মিল নাই, এমন তিন যে তিনের সাথে চারের কোনো মিল নাই, এমন চার যে চারের সাথে পাঁচের মিল নাই, এমন পাঁচ যে পাঁচের সাথে ছয়ের মিল নাই, এমন ছয় যে ছয়ের সাথে সাতের মিল নাই, এমন সাত যে সাতের সাথে আটের মিল নাই, এমন আট যে আটের সাথে নয়ের মিল নাই। এইভাবে 18টা প্রশ্ন করলেন। বাইজিদকে উত্তর দিমু ওয়াদা কর কালিমাটা আদায় করবানি। সুবহানাল্লাহ কোন রে? বাইজিদ কে কালিমা যদি পড়ো, একটা প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে যাইতাম না। আগে ওয়াদা কর আমার আল্লাহর মানবি, আল্লাহ এক। আল্লাহ কি? লা শারিকা লা, যার সাথে কোনো শরীক। ইয়া রহমান নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ, খালিক মালিক নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। আমরা বান্দার ভিতরে তো ভয়টা আসে না রে বাবা। ভয় যদি আসতো, মানুষ মরা চিন্তা করলে এই মাঠে আজকে ঠেলাঠেলি করে মানুষ বসতো। একটা লোকরা মরা চিন্তা নাই। আর্জেন্টিনা খেলা দেখার জন্য কালকে রাত্রে অনেক টিনে ঘুমাইছে না। কথা কন না, আমি জালালি বানাইয়া বলি না, আশিক হইয়া সারা রাত সজাগ থাকছে কখন সকালবেলা হইব খেলাটা আরম্ভ হইব। রাগ করিস না রে বাবা, মেসি তোর কবরে যাবে না। আল্লাহর কসম খাইয়া কই, যারা পরিমাণ ইমান লইয়া কবরে যা, মা বাবা ভাই বন্ধু মাটি দিয়া সব চলে আসবো। কথা কন না, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমার মনে রাখবে না। কথা কম না কা? উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে। বল মোদের জন্য কাদের নবী। আমায় যখন কবরেতে রেখে সবাই চলে যায়, তারপরেতে আমার নবী কবরে এসে যায়। ওই নবীর আমরা চাই কি চাই না? তাহলে বলেন তো বাজান, হুসাইনের দেহের মধ্যে একটা নয় দুটা নয় 130টা হলো তীরের আঘাত, 33টা ছুরির ঘাই, 21টা বল্লমের আঘাত লইয়া হুসাইন ওই দেহ বিক্ষত শরীর রক্ত মাখা নিয়া নামাজ ছাড়ে নাই গো। আমরা কিভাবে আর্জেন্টিনা খেলার জন্য ফজর সহ ছাইরা দিছি। কথা কন না গা? আমরা কিভাবে দোকানের আড্ডার জন্য আসর ছেড়ে দেই, কিভাবে দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য মাগরিব ছেড়ে দেই। নামাজ তো ইমানদারের জন্য, আমরা তো ইমানদার। কথা কন। আল্লাহর আলী বাইজিদ উনি হুকুম পাইয়া বললেন, আমি তোদেরকে বলবো, প্রত্যেকটার উত্তর দিব। তোরা বলছত কবর, তোরা বলছত আজান, তোরা বলছত ফাওয়ার গুলা ব্যাঙের, তোরা বলছত 15টা শব্দ বললি, এক ওই একের সাথে কারো শরীক নাই। শোন, ওই এক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার কোন? লা শারিকা লা, যার সাথে দুইয়ের কোনো মিল। জোরে বলেন, দুইয়ের কোনো মিল। আর দ্বিতীয় প্রশ্ন হলো দুই, যে দুই তিনের সাথে মিল নাই। যেমন আল্লাহ রসুল, রসুলের সাথে কারো মিল নাই, আল্লাহর সাথে কারো মিল নাই। দুই মিলছেনি, এই দুইয়ের কথা বললো। তিন কি? কয় তিন হলো বাবা লক্ষ্য করেন, এটার মধ্যে আল্লাহ ও রসুল মুর্শিদ। বাজান, মুর্শিদের সাথে সাধারণ মানুষের মিল হয় না।
তিনজন চলে গেল। আবার আরেক রাওয়াতে আসছে ও বাবা আসমা এখানে বলছে লৌহ কলম আরশ তিনটার কথা বললেন, বাজান একটু খেয়াল করে বসে যাবেন। এরপরে বলে সাইর কি? কয় সাইর হলো আসমানি কিতাব 104 খানা, মাসউর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কয়টা হইছে? এ হলো 4টা। ঠাকুররে হইছে নি? হইছে। 5 নাম্বার কি? কয় 5 হইলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার কম। পৃথিবীর কোন ব্যক্তির পাওয়ার নাই 6 ওয়াক্ত নামাজ বানাইতে, কথা কোন ঠিক কিনা? বাইজিদ বলো 6 কি? কয় 6 হলো খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। ও বাইজিদ, হিন্দু লোকরা এত কথা কেমনে জানে? আমরা মুসলমানরা তো এগুলাও জানে না, কথা কন না। অনেকটি নিয়ত বালা করে জানে না, জানে শুধু একটা মিলেদের কিয়াম বেদাত, কথা কন না। এতারে ফাতলা জুতা দিয়ে ফিরা দরকার। ও আল্লাহ, কত বড় জানোয়ার। এতে বেটা কয় কি জানেন? এই মুজাফফির বিন মুহসিন আহলে হাদিসের এজেন্ট, ইহুদিদের টাকা খাইয়া ফ্যাট বড় কইরা এতে ফতুয়া দেয় শবে বরাত রাত্র মসজিদে উদযাপন না কইরা কি কয় যে বেশ্যাখানা, ওখানে রাত বেশ্যা মহিলার সাথে কাটানো ভালো। আহা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি বলি ও আল্লাহ, এতে যে মুসলমান আমার সন্দেহ জাগে। আমি যদি তারে ফাইতাম, তার লুঙ্গি উল্টাই চাইতাম, তার এটা কাটছিনি। আপনারা কি মাইন্ড করতেছেন? কারণ তেজে কোন রকমের মুসলমান, এই ফকারটাও নিয়ে নেন। এক ব্যক্তি হিন্দু লোক কালিমা পড়ছে জুমার দিনে, ইসলাম গ্রহণ করছে, করার পরে সভাপতি মসজিদের উনি খুশি হইয়া ওনাকে নিয়ে চলে গেছে বাড়িতে, যে তুমি কালিমা গ্রহণ করছো, তোমার ধর্ম ত্যাগ, এর চেয়ে বড় ত্যাগ আর জিহাদ হতে পারে না, কথা কন না। তুমি জিহাদে আকবর হয়েছো, আকবরী জিহাদ করেছো, আসো তুমি আমার সাথে, তোমার দায়িত্ব আমি নিলাম, যতদিন বেঁচে থাকবা আমার ঘরে তুমি খাবা। নিয়ে গেছেন ভালো বাবা, খাওয়া দাওয়া খাওয়ায়া হাজী সাহেব সভাপতি ওনার নিজের গায়ের জুব্বাটুকু হজ থেকে আনছে, জুব্বাটা তারা দান করছে। জোরে কান্না মারহাবা। এখন হিন্দু লোক আজীবন দুতি পরে আসছে, লুঙ্গি ফুটছে, জুব্বা ফরার পরে কি পরে এটা তো জানে না। জুব্বা তো একবারে আমারটার মতন এই টাকনুর উপরে সুন্দর জুব্বা, বাড়ি জুব্বা, মোটা জুব্বা। মক্কার জুব্বা গুলা কিন্তু মোটা মোটা, কথা কন ঠিক কিনা? ওই মোটা জুব্বা ফড়ার কারণে ফাগলা হিন্দু লোক মুসলমান হয়েছে নতুন, তো মনে করছে যে সারছে এটা যে মোটা, লুঙ্গি আর ভালো লাগতো না, হ্যাঁ তো লুঙ্গি খুলে গেছে। লুঙ্গি খুইরা জুব্বা ফিরা মসজিদে গেছে আসরের নামাজে। ইমাম সাহেব দেখা খুশি হয়ে আইও তুমি আমার পিছে দাঁড়াও, দাঁড়াইছে। তো দেখবেন মসজিদে যখন পোলাপাইন বাচ্চা যায়, ওই মসজিদের আশেপাশে যতটি শয়তান আসে সবই হেতাকো কাঁদো যায় ওঠে, কথা কন না। হেতারা জুমার দিনে একজন আরেকজনে খালি গুতায়, খালি গুতায়, কারণ হেতাকো কলবের মধ্যে মিনসার রিল ওয়াসওয়াস ছিল কান্নাস, শয়তান বসে গুতা, তুই হেতেরে গুতা, এতেরে গুতা, হাসি আর দৌড়াদৌড়ি ফারাবাড়ি, কথা কন না। তো এখন ইমাম সাহেব তাকবীরে তাহলিমা বলে আল্লাহু আকবার বলে অর্থাৎ নিয়ত বাঁধছে, রুকু করলেন, সামি আল্লাহুল লিমান বললেন, বলে ডাইরেক্ট সেজদাতে গেলেন। যাওয়ার পরে ওই লোক যে লুঙ্গি পরে নাই, হ্যাঁ দেখে দেখে সেজদায় গেছে। যাওয়ার পরে ছোট বাচ্চা ফোলাবেন না, মাথা উল্টাইয়া দেখতেছে হ্যাঁ বাটার গোলালু লড়তাছে। ও আল্লাহ গো, গোলালু যখন লড়তাছে, এখন বাচ্চা ফোলাবেন তো কি করবে, গুতাও মারতে পারে না, হাত দিয়ে এটার মধ্যে এমনি মুখ খেয়ে ধরছে। তো দৌড়ছে যে এততে বেড়া নতুন মুসলমান, হে মনে করছে আল্লাহ গো নামাজ এটার মনে নিয়মে এটা, এবার কিচ্ছে ডাইরেক্ট একটা ইমাম সাহেবটা দাঁত দিবে। এখন ইমাম সাহেবের মধ্যে হাত দিয়ে বলে ইমাম সাহেব খোদারে এটা কি শুরু হইল কি? 2 মিনিট পরে ইমাম সাহেব করতেছে। এখন ওই হিন্দু লোকটা মুসলমান হয়েছে, হুজুর ও করে তো লাভ নাই, এটা পিছনেরটা শুরু হয়েছে। তো এই লোকের নামাজ সিস্টেম তো এখনো ফুল জানে না, হে মনে করছে আসরের নামাজের নিয়মে মনে হয় ইমাম সাহেবটা ধরার লাগিয়া ধরে বসে। ওই যে মুজাফফির বিন মুহসিন, এত তো মুসলমান না, এত ইহুদিদের এজেন্ট, কখনকার আন্ডা লয়ে টান মারে। এখন গরুর আন্ডা খাওয়া যায় কইছে, কদিন পরে কব মানুষের টাকা খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে আমাদের ঈমান হেফাজত করতে হবে কি হবে না? এই জাহেল মার্কা মৌলবীরা যদি দেশে আছে, যত মাজার আছে জিয়ারত করতে দিবে না। এই সমস্ত আহলে হাদিসকে দেখা দেশের মধ্যে থাকা দেওয়া যাবে? রক্ত যতদিন থাকবে ততদিন জিয়ারত চলবে। রাজি আছেন কি না? হাত তুলে দেন। আল্লাহ সবাইকে কবুল করে আমিন বলেন। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। আহা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার।
এত সুন্দর জায়গা কোথায় দেখে না, এত সুন্দর জায়গা কোথায় দেখে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। আল্লাহু আকবার কম। ফাঁকিদি কথাটা বলে আল্লামা ওলিউল্লাহ আশিক হুজুরের গজল এটা। এই আমার ভাই আশিক হিসাব খুব অসুস্থ, সুন্নিয়তের জন্য অনেক কষ্ট করে, গজলগুলা মদিনা মক্কাতে বসে বসে লেখে। মারহাবা কম। আমরা হিংসা নিন্দা নাই, ফির যার যা সুন্নিয়ত সবার কথা কন না কেন। তো আমার ভাই আশিক সাহেবের জন্য আজকের এই মাজারের পক্ষে উরুস থেকে দোয়া করে আল্লাহ যেন ভাইকে দীর্ঘ হায়াতজীবী করে এবং শাফায়ে আজেলা কামেল নসিব করে, আমিন বলেন। ওনার এই গজলটুকু নয় শুধু আমার আব্বাজান গাজী আমির ইসলাম জালালী হুজুর কেবলার গজল, আর তাহিরি ভাইয়ের গজল, শেখ সাদি আব্দুল্লাহ হুজুর গজল, ফরিদি সাহেবের গজল, রুহুল আমিন সিদ্দিকী সাহেবের গজল, মুরাদ চৌধুরীর গজল, এইভাবে বাছাই করা আমার সহকারে আমরা যারা সুন্নিয়তের ইন্টারন্যাশনাল বক্তাগুলো আছে প্রত্যেকের বাছাই করা 2-3টা করে গজল এখানে আনানো হয়েছে। যিনি এটার লেখক ইনি হচ্ছেন শায়ের মোহাম্মদ শাহিন আলম, উনি তাহিরি ভাইয়ের সংগঠনের সভাপতি বৈরব আশিগঞ্জের। তো আমি বলবো আপনাদেরকে দুনিয়াবি কত গান, আহা এই যে আমি প্রথম কথাটা বললাম কানার দলা হালে হাদিসেরা চায় না, দেখবেন গান একটা বাইরে কুক 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 কথা কন্যাকা এ কুত 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 লইয়া সব মহিলা নারী পুরুষ হেতারা যে জেনে পারে এনে গায়, ফর্দা সাইরে কেউ লুঙ্গি খুললেও গায়, কিনলে জাননি সেই স্যার লুঙ্গি খুললে তো আমার এটা ভিউ বাড়বো। তো বলুন তো এগুলো শরীয়তে কি হারাম? এগুলো শরীয়তে কি? এ কানার বাচ্চা আহলে হাদিসরা একটা বেদাত কয় না, কথা কন ঠিক কি না? ওরা কুতকুত লইয়া আছে, এ কুতকুত লইয়া গান গায়া হারাম। আমরা নাত লিখেছি যে নাতে কলিজের মধ্যে নবীর মহাব্বত পয়দা হবে, কথা কন ঠিক কি না? ওই মহাব্বতের গান যেমন কবি নজরুল বলেছে, মাঝে দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার সাফায়াতের তোরি। সুবহানাল্লাহ কন না? দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। এই গজলগুলা জায়েজ আর হারাম হলো কোনটা হুন্না নেন এটারা হারাম ডারে জায়েজ ওলা গজল হারাম কইয়ালায়, দুরুবেক কল হালাল আর হারাম কোনটা যেতে এটার পার্থক্য বোঝে না। এই বেড়া আলেম হতে পারে, আলেম হতে পারে, কারণ আলেম হতে হলে এলেম লাগবে, কথা কন ঠিক কিনা? আলেম হতে হলে শরীয়তের আলেম, তরিকতের আলেম, হাকিকতের আলেম, মারেফতের আলেম, চারটা সিনাই থাকলে তাকে আলেম বলে। এখন তোরা কোন ধরনের আলেম? তোরা ভালো গান রো খারাপ গানের সাথে মিলাস। যেমন এই কুতকুত গান এখন সারা দেশে ভাইরাল, এটার ব্যাপারে তারা ফতুয়া মারে না, ফতুয়া দেয় আমরা সুন্নিরা রসুলের শানে নাচ বললে, কথা কন ঠিক কিনা? এবং আউলিয়া কারামের শানে গজল কইলে তাদের কলিজা জ্বলে যায়। অথচ কক্সবাজারের গান একটা ভাইরাল হয়েছে, মধু গই গই আমায় বিশি খাওয়াইলা, নাউজুবিল্লাহ কন। এগুলা হারাম, কথা কন না কা? এগুলা গাওয়া যাইব না, কারণ এগুলা গাইবেন আশিকি ভাই বলেছে, ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলেন মুর্শিদ আমার কলবে ডাক্তার আছেন প্রমাণ তার, মুর্শিদ আমার। এই ওয়াজ যদি আমি করি আরো 4 ঘন্টা করলে শেষ হইতো। মেয়ে তো জালালি না, মেয়ে জালালি সাওয়াল হে। আমার আব্বা গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা এশার নামাজ উনি মাইক দিতেন, ফজরটা আমি মাইক ছাড়তেন, সুবহানাল্লাহ কইতেন। তো আমি তো ওনার সন্তান, আমি উনি না, আমি জালালি না, আমি জালালির সাওয়াল হে। ওনার মতো হতে পারি না, ওনার মতন হতে পারলে তো কথা হইতো না। যিনি ওয়াহাবিদেরকে 10 বছর আগে ডিক্লেয়ার দিয়েছে, তোরা বলো আমার নবী গায়েব জানে না, আমি জালালি নবীর প্রস্রাবের যোগ্য না। আমি জালালি বললাম আমি মাহে রমাদানের 17 তারিখ বদর দিবসে ইন্তেকাল করব। ঠিক 10 বছর পর আব্বা হুজুর রোজা মুখে রেখে ইন্তেকাল করছে, মারহাবা বলেন। এগুলাকে বলা হয় আশিক আউলিয়া, আশিকে রাসূল, কথা বলেন ঠিক কি না? তো এখন আমি বলবো এই ওনাদের গজল বাছাইকৃত ভাবে এখানে নিয়ে আনছে। ফরাজি গান্ধী হুজুর কেবলার অনেক গজল আছে, উনি কত সুন্দর বলছেন, ওরে নবীজির গোলামে, নবীজির গোলামে কোন চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। যিনি মদিনাতে শাহিদ আছে, আল্লাহু আকবার। মনজুর আহমদ রাফাই হুজুর কেবলার গজল এখানে আছে, আপনারা মন চাইলে ভালো লাগলে
আশিক রাসূল হওয়ার জন্য, নবীর দিদার লাভ করার জন্য এই গজল বইটুকু নিয়ে যাবেন ওনার থেকে, ওনার বই হাদিয়া 50 টাকা। আরেকটা নিয়ে আসছে আপনাদের জন্য নালাইন শরীফ আর আয়াতুল কুরসি, দাড়ি মোবারক, আংটি মোবারক, সাফি গাছ ঘরে রাখবেন প্রত্যেক দিন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনার ঘরে রহমত নাজিল করবে। মারহাবা কোন। কারণ এই নালাইনের দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে। বলেন তো আরশের দুলার যোগ্য আমরা হব? তো এটা যখন আপনার ঘরে থাকবে, নবীজি খাস রহমতের নজর আপনার প্রতি রাখবে। আল্লাহু আকবার বলেন। এবং অনেক সময় মোবাইলে ফোলাফাইন খারাপ ছবি দেখে রাত্রে মাইন্ড করবেন না, স্বপ্ন দোষ এটা সব বন্ধ হয়ে যাবে। অনেকের বিয়ে শাদী হয় না, আল্লাহ রহমতে নবীজির এই নালাই শরীফের প্রতি বিশ্বাস থাকতে হবে। নাফা ট্যাবলেট জ্বর ভালো করে না, ভালো করে কেন? তো অতএব রোগ ভালো করবে এটা না, ভালো করা হবে নবীর উসিলায়। কথা কোন ঠিক কিনা? ভালো করার মালিক হলো আল্লাহ। মধ্যে একজন খাদেম ছিল, শুধু ওনাকে অজু করাইয়া দিতেন, অজু করাই দিতেন আর বাথরুমে গেলে ফানি আগাইয়া দিতেন। আল্লাহু আকবার কোন। 12 বছর পর্যন্ত ইবাদত করলেন এইভাবে। করার পরে কোনো লাভ নাই। ও লোকটা কয়, কিরে আমি এত বছর পর্যন্ত গাউসে পাকের গোলামি করতেছি, আমি যে কোনো রেজাল্ট পাইলাম না, আমি কোন দরজার ওলি হইলাম বা কি হলাম? আমি এখনো ওনার খাদমত করে যাচ্ছি, আমি তো খুশি হলাম না, যা আর ওনার খাদমত করতাম না। এ কয়ে চলে গেলেন। প্রতিমধ্যে 3 জন আবদালের সাথে দেখা হলেন। আল্লাহু আকবার কোন। 3 জন আবদাল আসতেছে। হঠাৎ করে এই আবদালদেরকে দেখে ও চিনে ফেলেছে যে এরা মনে হয় কামের লোক হতে হবে। এদের পিছনে পিছনে গেছে, পিছনে পিছনে যাইতেছে। হঠাৎ করে 3 জন আবদালের মধ্যে একজন আবদাল পিছনের দিকে তাকায়, কয়, তুমি কেন আমাদের সাথে আসতেছ? হুজুর, আমার দুনিয়ার কেউ নাই, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা কামের লোক, আপনার সাথে আমাকে দয়া করে একটু জায়গা দেন, ঠাই দেন, আমি আপনাদের সাথে থাকতে চাই। ওরা বাগদাদে গাউসে পাকের দরবারে যাওয়ার নিয়তে যাচ্ছে। সুবহানাল্লাহ। এখন 3 জন আবদাল কি করলেন? হঠাৎ করে খিদা লাগছে তাদের। খিদা তো স্বাভাবিক লাগতে পারে। খিদা লাগা অবস্থায় ওরা আল্লাহর দরবারে হাত তোলা দিয়েছে। আল্লাহর দরবারে যখন হাত তোলা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে হাত তোলা দিয়ে কাঁদে, আল্লাহ গো, আমরা 3 জন মুসাফির আবদাল হয়ে গাউসে পাকের দরবারে যাচ্ছি। গাউসে পাকের যিনি 3 নম্বর খাদেম, ওই খাদেমের উসিলা তুমি আল্লাহ আমাদেরকে রুটির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ওরা মনে মনে দোয়া করলেন, সাথে সাথে রুটি চলে আসলেন। সুবহানাল্লাহ। আরেকজন আব্দুল দোয়া ছিলেন, আল্লাহ রুটি হলে হবে না, মাংস লাগবে, তুমি আমাদেরকে জান্নাত থেকে মাংসের ব্যবস্থা করে দাও। গাউসে পাকের 3 নম্বর খাদেমের দোহাই দিলাম, সাথে সাথে চলে আসলেন মাংস। আরেকজনে কয়, আল্লাহর ওলি আবদাল হইয়া গাউসে পাকের কাছে, গাউসে পাকের গোলামের ওই খাদেমের দোহাই দিয়া পানি চাইলেন, পানি চলে আসলো। যিনি গাউসে পাকের গোলাম ছিলেন, 3 নম্বর খাদেম বসে আছে, তিনার জন্য তো রুটি নাই। তিনি কয়, হুজুর, আপনারা 3 জনের রুটি আনলেন, আমার একটা রুটি দেন না? কয় না, আমরা 3 জনের বাজেটে রুটিগুলা ছিল, এই রুটিগুলো আসছে, এখন রুটি চাইতে হলে তুমি নিজে দোয়া করো। আমি তো এমন দোয়া জানি না, কোন দোয়া করলে রুটি আসবে এটা আমি জানি না, আপনারা কেমনে দোয়া করছেন, যদি আমার শিখায়া দিতেন আমি ওই দোয়াটা কইরা রুটি খাইয়া আমি শান্তি হইতাম। এবার তিনি বলতেছে, তুমি জানো নি আমরা দোয়া করছি, আল্লাহ আমরা আবদাল হইয়া গাউসে পাকের দরবারে যাচ্ছি, গাউসে পাকের 3 নম্বরের খাদেমের দোহাই দিলাম, তুমি আমারে রুটির ব্যবস্থা করে দাও। কথাটা কইতে দেরি গাউসে পাকের ওই খাদেম হাত দিয়ে মাথার মধ্যে বসা কয়, আল্লাহ আমার উসিলা ধরে রুটি আনলো, আমি এত বড় দরাজার ওলি হইলাম, আমি নিজে টের পাইলাম না, তিনি হইল গাউসে পাক। গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। আল্লাহু আকবার কর। একটুখানি নজর দাও গো, ও গো কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলে মা পাতে মারে নয়নের মনি। আল্লাহু আকবার বলেন।